একদিকে যেমন বিজেপি আজকে বাকি 23টা জায়গাতে তারা প্রার্থীর নাম ঘোষণা করতে পারে, অন্যদিকে কংগ্রেস তারা কিন্তু কোচবিহারে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এখনো পর্যন্ত 9টা আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। হাত শিবির এই নিয়ে মোট 21টা আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে। সেক্ষেত্রে বামফ্রন্ট তারা পুরুলিয়া আসন নিয়ে জট অব্যাহতই ছিল, কারণ সেখানে বামেদের শরিক দল ফরওয়ার্ড ব্লক তারা সেই আসনটি কংগ্রেসকে ছাড়তে নারাজ। অন্যদিকে পুরুলিয়াতে কংগ্রেস নিজেদের যে প্রার্থী তার নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং পুরুলিয়াতে প্রার্থী দিতে অনড় ফরওয়ার্ড ব্লক, সেই নিয়ে একটা জটিলতা এই মুহূর্তে তৈরি হয়েছে। তবে এরই মধ্যে কংগ্রেসের তরফ থেকে বাংলায় আরও একটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং কোচবিহারে প্রার্থী করা হয়েছে। কোচবিহারে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে এবার পিয়া রায় চৌধুরীকে, এবং বিভিন্ন রাজ্যের জন্য আরো এক দফা এবার প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস। আমরা এই নিয়েই কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, এই নিয়ে মোট 21টা আসনে প্রার্থী ঘোষণা করলো কংগ্রেস। আমরা দেখলাম যে কোচবিহার সেখানে কংগ্রেস তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হলো, কিন্তু পুরুলিয়া আসন, এই আসন নিয়ে তো এখনো পর্যন্ত সেই জট চলছে। দেখো, একেবারেই তাই। তার কারণ এর আগেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সিপিএম নেতৃত্বের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের, এবং সেখানে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত পুরুলিয়া আসনে তারা প্রার্থী দিতে চায়। সেক্ষেত্রে ইতিমধ্যেই তুমি জানো যে এর আগে যখন কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল তখন কিন্তু পুরুলিয়া আসনের জন্য নেপাল মাহাতোকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের তরফে। গতকাল এআইসিসির তরফে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তাতে কিন্তু কোচবিহার আসনটিতেও কিন্তু কংগ্রেস প্রার্থী দিয়েছে পিয়া রায়চৌধুরীকে। ফলে সব মিলিয়ে যে দুটি আসন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিত সাধারণভাবে, সেই দুটি আসনে কংগ্রেস প্রার্থী দেওয়ায় যে আসন সমঝোতা নিয়ে যে জট তৈরি হচ্ছিল শরিকদের সঙ্গে, সেই জট কতটা খুলবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। কেননা ইতিমধ্যে সিপিএম এর তরফে যেটা আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে যে পুরুলিয়া আসনটি ফরওয়ার্ড ব্লককে ছাড়তে বলা হয়েছে, কেননা যেহেতু কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে নেপাল মাহাতোকে। অন্যদিকে যেহেতু গতকাল কোচবিহার আসনটিতেও পিয়া রায়চৌধুরীকে প্রার্থী দেওয়া হয়েছে, সেই জায়গায় ফরওয়ার্ড ব্লক কতটা সেই নিজেদের অবস্থান থেকে সরে আসবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। সব মিলিয়ে জোটের স্বার্থে শরিক দল ফরওয়ার্ড ব্লক অন্য কোনো আসনে প্রার্থী দিতে রাজি হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। যদিও এখনো পর্যন্ত বামেদের তরফ থেকে 9টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, বামেদের তরফে 21টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে এবং কংগ্রেসের তরফে 9টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। ফলে শরিক দল কতটা এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসছে সেটাই কিন্তু এই মুহূর্তে সত্যসুন্দর, তাহলে কি বাংলার ক্ষেত্রে, এই রাজ্যের ক্ষেত্রেও কংগ্রেস এবং বামেদের মধ্যে যে জোট সেই সম্পর্কেও কি কোথাও তাহলে এবার ভাঙন দেখা দিচ্ছে? দেখো, একেবারেই তাই। কেননা দল কিন্তু তাদের নিজেদের যে আসনগুলো রয়েছে আসনে তারা নিজেদের প্রার্থী দেওয়ার জন্য এর আগেও কিন্তু যখন বামফ্রন্টের বৈঠক হয়েছে তখন কিন্তু তারা বারে বারেই নিজেদের সেই দাবিতে অনড় থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে শরিক দলের যুক্তি ছিল যে যেহেতু দীর্ঘদিন ধরে তারা এই আসনগুলিতে প্রার্থী দিয়ে আসছে এবং বাম শরিক দলের অংশ হিসেবে তারা কিন্তু সেই আসনে প্রার্থী দিতে চায়। অন্যদিকে যেহেতু কংগ্রেস নিজেদের প্রার্থী দিয়েছে, সেই কারণে কিন্তু বাম কংগ্রেসের যে আসন সমঝোতা, সেই সমঝোতার ক্ষেত্রে তাদের সম্পর্কের ক্ষেত্রে কোন রকম প্রভাব পড়বে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কেননা শরিক দলের মন রক্ষার্থে যদি কংগ্রেসের প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে, সেক্ষেত্রে শরিক দলকে যদি তাদের সেই অবস্থান থেকে সরে আসতে না হয় তাহলে শেষ পর্যন্ত কি বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে যাবে ফরওয়ার্ড ব্লক কোচবিহার আসনে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। একেবারেই সত্যসুন্দর, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই কোচবিহারে যেখানে কিন্তু আগেই সেখানে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় তার নাম ঘোষণা করা হয়েছিল, সেই কোচবিহারে এবার কংগ্রেসের তরফ থেকেও তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে পিয়া রায় চৌধুরীকে। সেক্ষেত্রে পুরুলিয়ার যে আসন সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বাম কংগ্রেসের মধ্যে জটিলতা চলছেই, কারণ পুরুলিয়াতে সেখানে কংগ্রেসের তরফ থেকে নেপাল মাহাতো তাকে ইতিমধ্যেই প্রার্থী করা হয়েছে, কিন্তু সেই আসনটি ছাড়তে এই মুহূর্তে নারাজ ফরওয়ার্ড ব্লক।